ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2026, রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মে 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটাই হবে আপনাদের মে মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভকারক গ্রহ। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই চলে আসবো যে আপনাদের রাশিভাব অর্থাৎ ধনু রাশিটি এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে, বা রাশিপতিও দুর্বল রয়েছে না সবল রয়েছে, সেই অনুযায়ী ফলটা কিন্তু আমরা পেতে বাধ্য ওই মাসের ক্ষেত্রে। যেহেতু আপনাদের রাশিপতি বৃহস্পতি ঠিক সপ্তমভাবে মিথুন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্রে, এবং যা বৃহস্পতি একাদশ ভাব এবং রাশিভাব তৃতীয় ভাবের পর পূর্ণমাত্রায় দৃষ্টি প্রদান করছে, এবং আপনাদের যে লাভপতি গ্রহ শুক্র, সেই শুক্র প্রবেশ করবে ঠিক বৃহস্পতির সঙ্গে, মানে রাশিপতির সঙ্গে সংযোগ ঘটবে, যেটি আপনার 14ই মে থেকে, যা আপনার বুদ্ধি, আয়, আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। হঠাৎ কোনো উৎস থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে, এবং এই যে বৃহস্পতি এবং শুক্রের যে সংযোগ, যেটা সঞ্চয় আপনার বাড়াবে, আটকে থাকা পরিকল্পনা বা অসম্পূর্ণ কাজ এই মাসে সফলভাবে আপনি শেষ করতে পারবেন। নতুন কোনো ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এবং আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, এবং আধ্যাত্মিক কাজেও আপনার কিন্তু মন যাবে। এবং বিশেষ করে দেখবেন আপনাদের যে ভাগ্যপতি গ্রহ হচ্ছে রবি, এবং কর্মপতি হচ্ছে বুধ। এই রবি বুধ প্রথমে কিন্তু আপনাদের পঞ্চম ভাবে 15ই মে পর্যন্ত অবস্থান করবে, এবং তারপরেই ঠিক ষষ্ঠভাবে রবি বুধ অবস্থান করবে 15ই মের পরে, যেটি ভাগ্যপতি এবং কর্মপতির একসঙ্গে সংযোগ পঞ্চমভাবে তুঙ্গস্থ, এবং ষষ্ঠভাবে এই দুটি গ্রহ কিন্তু শুভ ফল গোচর চলাকালীন কিন্তু প্রদান করে থাকে। তাহলে ভাগ্য আপনাদের ক্ষেত্রে সেই রবি, তাহলে ভাগ্যের সাহায্যে আপনার কর্মজীবনে এই মাসে বিরাট সাফল্য উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে এই রবি শুক্রের এবং রবির বুধের যোগে। এবং এরপরে আমি চলে আসছি অর্থভাগ্য। দেখুন, আপনাদের অর্থপতি যিনি হচ্ছেন শনিদেব, এবং দ্বিতীয় ভাব থেকে অর্থ, পারিবারিক ব্যাপার, লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি কথাবার্তা ইত্যাদি ইত্যাদি বিচার্য, যেটি চতুর্থভাবে আপনাদের অবস্থান করছে, এবং মঙ্গলের সঙ্গে 11ই মে পর্যন্ত মঙ্গলের সঙ্গে অবস্থান করবে। সেই মঙ্গলও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। এখানে অর্থভাবে অবস্থান বা নির্দেশক করছেও কিন্তু সেই রাহুও অর্থভাব, যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করার জন্য অর্থভাবকে দেখছে। তাহলে জাতকের ভাগ্যে হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটবার সম্ভাবনা প্রবল, এবং ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে। রাহুর প্রভাবে আপনার নিজস্ব উদ্যোগে আয়ের পথ কিন্তু খুলে যেতে পারে, তবে জন্মকালে রাহুকে শুভ বলবান থাকতে হবে, এবং শেয়ার বা লটারিতে বিনিয়োগে লাভের মুখ কিন্তু দেখার সুযোগ এই মাসে কিন্তু উঠে আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল ঘটবে, এবং বিশেষ করে 17ই মে যে শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে, যেটি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। এই রেবতী নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনিদেবও কিন্তু এই যে আপনাদের যে ঢাইয়ার প্রভাব আপনারা পাচ্ছিলেন, সেটা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে, এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি। এবং
যে গ্রহগুলো এই মাসে অবস্থান করছে নক্ষত্রের মাধ্যমে, এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা এই মাসে থাকছে। বিভিন্ন যে গ্রহগুলো অবস্থান করছে, যেমন হাতের কাজে ও কারিগরি শিল্পে দক্ষতা আপনার বাড়বে এই মাসের ক্ষেত্রে। বিজ্ঞান বিষয়ে ও কম্পিউটারের উপর দক্ষতা আপনার বাড়বে, যারা রয়েছে তাদের কিন্তু ভালো হবে। এবং আইন ও প্রশাসনের কাজকর্মে পুরো মাত্রায় মানসিকতা উঠে আসবে ও জাতকের মধ্যে প্রতিভার প্রকাশ এই মাসে কিন্তু ঘটবে। যারা শৌখিন জাতীয় ব্যবসায় ভালো ফল কিন্তু উঠে আসবে এবং বুদ্ধি ও শক্তির ব্যয়ে অর্থ উপার্জন কিন্তু ঘটবে। কর্মস্থলে নিজের অস্তিত্ব আপনি বিস্তার ঘটাতে কিন্তু পারবেন। আর্থিক পরিকাঠামো এই মাসে ভালো হওয়ার সম্ভাবনা। এরপরে একদম শিক্ষা বিষয়ে আমি চলে যাচ্ছি। দেখুন, আপনাদের প্রাথমিক শিক্ষা সেই মীন রাশি। মীন রাশিতে শনি মঙ্গলের যোগ তো অবস্থান করছে। এখানে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, মঙ্গলের সঙ্গে শনির সংযোগে আপনাদের সাহস আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তুলবে। এবং যখনই 11ই মের পরে 12ই মে যখন নিজের গৃহে প্রবেশ করবে, এই মাসে আপনাদের ক্ষেত্রে বা প্রত্যেকেরই ক্ষেত্রে, জাতক জাতিকাদের ক্ষেত্রে, এই যে মঙ্গল নিজের ঘরে আপনাদের শুভকারক গ্রহ প্রবেশ করবে। রবি বুধ প্রথমেই কিন্তু ভাগ্যপতি গ্রহ পঞ্চমভাবে অবস্থান করছে, যেটি কোনভাবে তুঙ্গস্থ অবস্থায়, এটাও কিন্তু শুভ। এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবে রবি বুধের সংযোগ ঘটবে, সেটাও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। এবং শুক্র রাশিপতির সঙ্গে সংযোগ, এগুলো কিন্তু শুভযোগ এই মাসের ক্ষেত্রে গোচর চলাকালীন উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং যেহেতু পঞ্চমপতি পঞ্চমভাবে প্রবেশ করবে, তাহলে বুদ্ধিমত্তা পড়াশোনার ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে প্রথমের দিকে কি হবে, যেহেতু 11ই মে পর্যন্ত একটু অমনোযোগিতা বা আগ্রহের অভাব কিন্তু ঘটতে পারে। 11ই মের পর থেকে দেখবেন আস্তে আস্তে আপনার একাগ্রতা, বুদ্ধিমত্তার বিকাশ, স্মৃতিশক্তি বৃদ্ধি ঘটবে। বিশেষ করে রবি বুধ বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে, এটাও কিন্তু বুদ্ধির জায়গাতে আপনাদের শুভ ফল কিন্তু এরাও কিন্তু প্রদান করতে পারে। তবে যারা বিশেষ করে দেখবেন গবেষণামূলক কাজকর্মের সঙ্গে বা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা পিএইচডি করছে, যারা পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করছেন বা পড়াশোনার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু ফলটা শুভ ফল উঠে আসার সম্ভাবনা বেশি রয়েছে। বা উচ্চশিক্ষার কারক সেই বৃহস্পতি, বিশেষ করে বৃহস্পতির কৃপায় আপনার যদি প্রতিযোগিতায় সাফল্য লাভ কিন্তু ঘটাতে পারে এই মাসের ক্ষেত্রে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ বৃহস্পতি আপনাদের শুভ প্রভাব কিন্তু ফেলবে, যেহেতু রাশিভাবকে দেখার জন্য। এরপরে আমি চলে আসছি প্রেম, বিবাহ ও দাম্পত্য জীবন নিয়ে। দেখুন, পঞ্চমভাবে যেহেতু পঞ্চমপতি চতুর্থভাবে রয়েছে, প্রথমের দিকে কিছুটা প্রেমের, যারা দীর্ঘ আগে থেকে প্রেম করছিলেন, হয়তো মতান্তর, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু দিতে পারে। তবে প্রেমের কারক গ্রহ সপ্তমভাবে প্রবেশ করবে, বৃহস্পতি শুক্রের সংযোগে রাশিভাবকে দেখবে। সেই কারণে প্রেমে রোমান্স এবং সৃজনশীলতার জন্য শুভ হবে। তবে 14ই মের পরে যারা অবিবাহিতদের জন্য সম্পর্ক গড়ে উঠলেও, দেখবেন অনেকের ক্ষেত্রে এই মাসে সম্পর্ক গড়ে উঠলেও মতান্তর, ভুল বুঝাবুঝি তাদের ক্ষেত্রে কিন্তু দেখা দেবেই। এবং যারা প্রেম থেকে বিবাহ বা যারা বিয়ের কথা ভাবছেন, বিবাহের যোগ কিন্তু এই মাসে আপনাদের মে মাসে থাকছেই। তবে দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। একে অপরের প্রতি বিশ্বাস ও ঘনিষ্ঠতা অতি অবশ্যই বাড়বে। এবং সঙ্গীর সহিত আপনার ভ্রমণের যোগও কিন্তু এরা কিন্তু সৃষ্টি করবে, কারণ গ্রহগুলো এই মাসের ক্ষেত্রে খুবই শুভ অবস্থান করবে। এবং যে শনিদেব ঢাইয়ার প্রকোপ বিস্তার ঘটছিল, তা শনিদেব কিন্তু প্রবেশ করে যাবে কিন্তু 17ই মে রেবতী নক্ষত্রে। শনি বুধ এর সম্পর্ক কিন্তু খুব শুভ সম্পর্ক এবং দাদু নাতির সম্পর্ক, যেটি আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু আসবেই। এতদিন অনেক অসুবিধার মধ্যে আপনারা ছিলেন ঢাইয়ার কারণে, এখন কিন্তু পজিটিভ রেজাল্টটা উঠে আসবে। এরপরে একদম চলে আসছি রোগের ক্ষেত্রে। দেখুন, আপনাদের ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান, যেটি বৃষরাশি নির্দেশ করে। ষষ্ঠপতি ষষ্ঠের জায়গায় 13ই মে পর্যন্ত অবস্থান করবে, 14ই মে সপ্তমভাবে প্রবেশ করবে, যেটি
রাশিপতিকে যুক্ত হবে, তাহলে রাশিপতিকে যুক্ত হয়ে রাশি ভাবের উপরে যখনই দৃষ্টি দেবে তখন বড় ধরনের কোনো সমস্যা আপনাদের কিন্তু এ মাসে আসবে না। তবে বিশেষ করে যারা, যেহেতু শনিদেব আপনাদের চতুর্থভাবে রয়েছে, রাশিভাবকে দেখছে, সেই কারণে কি হচ্ছে, অনিয়মিত খাবার দাবারের জন্য পেটের সমস্যা, হজমের সমস্যা দেখা দিতে পারে। এবং শুক্রের সঙ্গে বৃহস্পতির সংযোগ ঘটবে, ওই ঠান্ডা লাগা, সর্দি কাশি, এই যে গরম আবহাওয়ার সঙ্গে ঠান্ডা জল খেয়ে নিলে যেটা অবস্থা হয়, এবং সেই সমস্যাগুলো বেশি করে নিয়ে আসতে পারে। না হলে শনিদেব আপনাদের ব্যথা বেদনা, বাতের সমস্যা এই মাসে এইগুলো উঠতে পারে। তবে প্রবলভাবে জীবনী শক্তি বা আপনাদের থাকবে, কারণ মঙ্গল পঞ্চমভাবে প্রবেশ করবে, যে একাদশ ভাবকে দেখবে। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে রবিও ষষ্ঠভাবে অবস্থান করলেও সেও কিন্তু জীবনী শক্তির কারক গ্রহ, আপনাদের ভাগ্যপতি গ্রহ, সেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে। এবং এরপরে একদম সরাসরি চলে যাচ্ছে কর্মজীবন। দেখুন, কর্মজীবন হচ্ছে আপনাদের কন্যা রাশি, যার অধিপতি গ্রহই বুধ, এবং আপনাদের ভাগ্যপতি রবি, সেও কিন্তু একসঙ্গে প্রথমে পঞ্চম ভাব এবং তারপরে ষষ্ঠভাবে অবস্থান করবে। তাই জন্য কর্মজীবনে অত্যন্ত উজ্জ্বল গতিশীলের এই মাসটি হতে চলেছে। কারণ রাশিপতিও বৃহস্পতি পূর্ণ দৃষ্টি রাশিভাবে, কারণ নিজে তো বৃহস্পতি ধনকারক গ্রহ, পূর্ণভাবে দৃষ্টিটা রাশিভাবে দেবে। সেই কারণে কাজকর্মের স্বীকৃতি, পদোন্নতি, বেতন বৃদ্ধি প্রবল যোগ কিন্তু বৃহস্পতিও প্রদান করবে। তার সঙ্গে সঙ্গে কর্মপতি আর ভাগ্যপতির সঙ্গে একসঙ্গে সংযোগ, এরাও কিন্তু আপনার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, কর্মলাভের যোগ। যারা বিশেষ করে আইটি সেক্টরে কাজকর্ম করছেন বা আইটি সেক্টরের যারা কাজকর্মে লাভের সম্ভাবনা এই মাসে দিতে পারে, বা বড় কোম্পানিতে বড় দায়িত্ব পাবেন, এবং যারা সরকারি চাকরিও করছেন তাদের ক্ষেত্রে বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা প্রদান করবে। ব্যবসার পরিধি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ যে যোগটি সৃষ্টি করেছে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। আবার মঙ্গলও আপনাদের 11-5 থেকে যখনই নিজের রাশিতে প্রবেশ করবে, শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে একাদশ ভাবকে দেখবে, যেটি আপনার সাহস এবং কর্মক্ষমতা বহু গুণে বাড়িয়ে দেবে এই মঙ্গল। এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো এই মঙ্গল গতি এনে দিতে পারে। এবং যারা পড়াশোনা বা বিদেশে কাজকর্মের জন্য বা চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে 15ই মের পর প্রবল যোগ কিন্তু বিদেশ যাওয়ার। এবং বিদেশে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এই বর্তমান মাসে, তারাও কিন্তু, সেই সকল ব্যক্তিরাও কিন্তু ভালো মাত্রায় লাভবান হবেন। তবে সামগ্রিকভাবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য এবং স্থিতিশীলতা বাতাবরণ কিন্তু এই মাসে ঘটবেই। এবং এই যে মঙ্গল দেখবেন আপনাদের সপ্তমভাবে, প্রথমে চতুর্থভাবে অবস্থান করছিল, যেই চতুর্থভাবে অবস্থান করছিল জন্মকালীন ধনুরাশির জাতক জাতিকাদের, যার মঙ্গল দেখবেন মিথুন রাশিতে অবস্থান করছিল, বা জন্মকালীন যার মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন যার মঙ্গল অবস্থান করছিল তুলা রাশিতে, তার ক্ষেত্রে দেখবেন এই 11ই মে পর্যন্ত অতি শুভ ফলগুলো সে লাভ ঘটবে। কারণ জন্মকালীন মঙ্গলের উপর মঙ্গলের দৃষ্টি, এবং এইখানে জন্মকালীন যার মঙ্গল রয়েছে বৃহস্পতিও প্রবেশ করেছে, এখানে যার মঙ্গল রয়েছে তার বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে, এবং রাশিপতির সঙ্গে পঞ্চম ভাবের অধিপতির সঙ্গে সংযোগ ঘটবে। তার ক্ষেত্রে শুভ ফলগুলো সে কিন্তু অতি অবশ্যই পাবে। এই যে রবি আপনাদের ক্ষেত্রে দেখুন, প্রথমে পঞ্চম ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে। জন্মকালীন যার রবি দেখবেন এই ধনুরাশি জাতক জাতিকাদের ধনু রাশিতেই রবি অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখবেন এই মের 15 তারিখ পর্যন্ত অতি শুভ ফল কিন্তু উঠে আসবে। তবে জন্মকালীন গ্রহটিকে শুভ বলবান থাকতে হবে। এবং এই যার মকর রাশিতে দেখবেন এই ধনুরাশি জাতক জাতিকাদের রবি অবস্থান করছে, যারা আসলে মাঘ মাসে জন্ম হয়েছে, তার ক্ষেত্রে দেখবেন 15 তারিখের পরে সে অতি শুভ ফলগুলো লাভ ঘটবে তার ক্ষেত্রে। এবং
এই যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ, জন্মকালীন যার মিথুন রাশিতে, কারণ ধনুরাশি জাতক যাতে মিথুন রাশিতে থাকতে পারে বৃহস্পতি, বা তুলা রাশিতে থাকতে পারে, বা নিজের রাশিতে ধনুরাশিতে জন্মকালীন থাকতে পারে, বা তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে থাকতে পারে। এই যাদের রয়েছে জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকে, তাহলে এই বর্তমান মাসে অতি শুভ ফলগুলো সে পাবেই। কারণ এখানে আবার শুক্রের সঙ্গে সংযোগ ঘটবে, লাভ ভাবের অধিপতি গ্রহের সঙ্গে সংযোগ ঘটবে, তাহলে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা। কিন্তু এই যে শনি এবং রাহুর ক্ষেত্রেই কিন্তু ব্যতিক্রম। কারণ কি, এই কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। তাই শনিদেব যেখানে জন্মকালীন অবস্থান করবে সেই জায়গায় প্রবেশ বা সেই গ্রহগুলির উপরে দৃষ্টি প্রদান, বা রাহুও দেখবেন জন্মকালীন, কারণ রাহুর নেচার ঠিক শনিদেবের মতো, সেই কারণে রাহু যেখানে জন্মকালীন অবস্থান করবে সেখানে যখনই প্রবেশ করবে নানান দিক দিয়ে অবস্ট্রাক, বাধা বিপত্তি, যেমন জন্মকালীন ধরুন রাহু আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছিল বা সিংহ রাশিতে অবস্থান করছিল ধনুরাশি জাতক জাতিকাদের, তার ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব উঠে আসবে না। এই যে শনিদেব আপনাদের ঠিক চতুর্থভাবে অবস্থান করলো, এই মীন রাশিতে শনিদেব জন্মকালীন ছিল, বা আপনাদের ষষ্ঠভাবে বিশ্বরাশিতে ছিল, কর্মভাবে কন্যা রাশিতে ছিল, বা রাশিভাবে আপনাদের রাশিভাবেই শনি ছিল, তার ক্ষেত্রে দেখুন নানান দিক দিয়ে সে বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছে সে প্রত্যেকটা জিনিসের উপর। তার জন্যই আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই। কারণ চারটি যুগ রয়েছে, চারটি যুগের মধ্যে কলিযুগ হচ্ছে, বা কলিযুগের যুগধর্মই হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, এবং কলিযুগটি রাহু এবং শনির দ্বারাই পরিচালিত। যখনই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো দেখবেন সন্তুষ্ট হয়ে আপনার ভাগ্যের উন্নতি বলুন বা যাবতীয় অশুভ প্রভাবকে কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। এবং দিনান্তে হরেকৃষ্ণ মহামন্ত্র একবার জপ করুন, বা গীতার একটি শ্লোক দিনান্তে পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা বাড়িতে ভাগবত আলোচনা করুন, গিয়ে পড়ুন, দেখবেন আপনার সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। হয়তো সঙ্গে সঙ্গে পারবেন না, তবে বেরিয়ে আসবেনই, এটুকু জোর দিয়ে বলতে পারি। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।